বাংলাদেশের পার্বত্য অঞ্চলের এক প্রত্যন্ত গ্রামে ছিল এক বিশাল বাঁশবন। দিনে সেখানে গ্রামবাসীরা বাঁশ কাটতে যেত, গরু ছাগল চড়াতে যেত, শিশুরা খেলাধুলা করত। কিন্তু রাত নামলেই গ্রাম জুড়ে ভয়ের ছায়া নেমে আসত। সবাই বলতো বাঁশবনটিতে অদৃশ্য আত্মারা ঘোরে। অনেক বছর আগে গ্রামেই এক তরুণীকে নির্মমভাবে হত্যা করা হয় এবং তার দেহ লুকিয়ে ফেলা হয় বাঁশবনের ভেতর। কেউ বলে তাকে কবর দেওয়া হয়নি, কেউ বলে তার আত্মা প্রতিশোধের জন্য ঘোরাফেরা করছে। তারপর থেকে রাত নামলেই বাঁশবনের ভেতর অদ্ভুত কান্না আর ফিসফিসানির শব্দ ভেসে আসতে থাকে। একবার কয়েকজন যুবক সাহস করে অমাবস্যার রাতে বাঁশবনে ঢুকল। শুরুতে শুধু বাতাসের শব্দ, পেঁচার ডাক আর পাতার খসখসানি। হঠাৎ সব শব্দ থেমে গেল। চারপাশে এমন এক নীরবতা নেমে এলো যে নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ তাদের কানে অস্বাভাবিক শোনাতে লাগলো। হঠাৎ করে তারা টের পেল কেউ তাদের পেছনে হাঁটছে। পেছনে তাকাতেই সবাই দেখতে পেল বাঁশের ঝোপের ভেতর দিয়ে লম্বা এক কালো ছায়া ভেসে বেড়াচ্ছে। সেই ছায়ার কোনো শরীর নেই, মুখ নেই, শুধু দুলে দুলে তাদের দিকে এগিয়ে আসছে। যুবকেরা ভয়ে আতঙ্কিত হয়ে পালাতে চাইল, কিন্তু তাদের পা যেন মাটির সাথে আটকে গেল। অদৃশ্য কোনো শক্তি তাদের চেপে ধরছে। ঠিক তখনই বাঁশবনের চারপাশে ফিসফিস করে ভেসে এলো কণ্ঠস্বর, এখানে কেন এসেছো? এই জায়গা তোমাদের জন্য নয়। শব্দগুলো এত শীতল আর হাড় কাঁপানো ছিল যে তাদের গা অবশ হয়ে গেল। হঠাৎ এক যুবক প্রচণ্ড চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। বাকিরা তাকে টেনে হিঁচড়ে কাঁধে তুলে প্রাণপণে দৌড় দিল। গ্রামে ফিরে দেখে ছেলেটি অচেতন, আর তার শরীরে অদ্ভুত আঁচড়ের দাগ। দাগগুলো যেন অদৃশ্য কোনো নখ দিয়ে কেটে রাখা হয়েছে। এরপর থেকে গ্রামবাসীরা অঙ্গীকার করে সূর্য ডোবার পর আর কেউ ওই বাঁশবনের কাছাকাছি যাবে না। যারা সাহস করে গিয়েছে তারা হয় আর ফিরেই আসেনি, অথবা ফিরে এসেও অদ্ভুত দুঃস্বপ্ন আর আতঙ্কে দিন কাটিয়েছে। বাঁশবনের ভেতর আজও রাত হলে অদৃশ্য ছায়া ঘুরে বেড়ায় বলে গ্রামের মানুষ বিশ্বাস করে। বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের এক প্রত্যন্ত গ্রাম। গ্রাম থেকে অনেকটা ভেতরে ঘন জঙ্গলের মাঝখানে একটি ঝর্ণা, যার শব্দ দূর থেকেও শোনা যায়। দিনের বেলা গ্রামবাসীরা সেখানে পানি আনতে যায়, মাছ ধরে কিংবা গোসল করে। কিন্তু রাতে ওই ঝর্ণার ধারে কেউ যায় না, কারণ সবাই বলে সেখানে নাকি এক অভিশপ্ত আত্মা বাস করে, যে রাতের বেলা মানুষের নাম ধরে কান্নার সুরে ডাক দেয়। অনেক বছর আগে এই ঝর্ণার ধারে এক নববধূর মৃত্যু হয়েছিল। বিয়ের কিছুদিনের মধ্যেই স্বামী তাকে হত্যা করে ঝর্ণার ধারে ফেলে রাখে। সেই থেকে গ্রামে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। রাত হলে ঝর্ণার কলকল শব্দের সাথে মিশে যায় মেয়েটির কান্নার আওয়াজ। লোকেরা বলে তার আত্মা এখনো অপেক্ষা করছে কেউ যেন তাকে মুক্তি দেয়। এক রাতে তিনজন বন্ধু সাহস করে সেখানে যাওয়ার পরিকল্পনা করল। গ্রামের প্রবীণরা বারবার নিষেধ করলেও তারা হাসতে হাসতে বলল, সব বাজে কথা। রাত 12টার দিকে তারা লণ্ঠন নিয়ে ঝর্ণার ধারে পৌঁছালো। চারপাশ অন্ধকার, আকাশে মেঘ জমেছে, শুধু ঝর্ণার গর্জন ভেসে আসছে। প্রথমে সব স্বাভাবিকই লাগলো, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করে ঝর্ণার শব্দ কমে গেল। মনে হলো যেন কেউ ইচ্ছে করে পানি থামিয়ে দিয়েছে। মুহূর্ত পরেই তারা শুনল এক নারী কণ্ঠের কান্না, করুণ, বুক কাঁপানো কান্না। কান্নার সাথে ভেসে এলো ফিসফিস করা ডাক, আমার কাছে আসো, আমার কাছে আসো। তিন বন্ধু ভয়ে কাঁপতে শুরু করলো। লণ্ঠনের আলো হঠাৎ নিভে গেল, আর চারপাশে অদ্ভুত শীতলতা নেমে এলো। অন্ধকারের মধ্যে হঠাৎ তারা দেখতে পেল সাদা পোশাকে এক মেয়ের অবয়ব। তার মুখ ঢাকা, চুল ভিজে ঝর্ণার পানির মতো ঝুলে আছে। সে ধীরে ধীরে এগিয়ে আসছে। তাদের একজন সাহস করে চিৎকার করে উঠল, কে তুমি? কিন্তু কোনো উত্তর এলো না, শুধু অদ্ভুত এক চিৎকার আর কান্নার মিশ্র শব্দে চারপাশ কেঁপে উঠল। হঠাৎ মেয়েটি ঝর্ণার ভেতরে ঝাঁপ দিল। তিন বন্ধু ভয়ে পালাতে চাইল, কিন্তু তখন তারা দেখল ঝর্ণার ধারে কারো পায়ের ছাপ স্পষ্ট হয়ে আছে, আর সেই পায়ের ছাপ তাদের দিকে এগিয়ে আসছে। তারা প্রাণপণে দৌড়ে গ্রামে ফিরে আসে। পরের দিন সকালে যখন গ্রামের লোকজন সেখানে গেল, তখন তারা দেখল ঝর্ণার পাশে পাথরের ওপর শুকনো রক্তের মতো লালচে দাগ, আর চারপাশে অদ্ভুত আঁচড় কাটা চিহ্ন। তারপর থেকে আর কেউ সাহস করে রাতের বেলা ঝর্ণার কাছে যায়নি। গ্রামের প্রবীণরা বলে অমাবস্যার রাতে আজও সেখানে মেয়েটির কান্নার শব্দ ভেসে আসে, আর যেই সেই ডাক শোনে সে নাকি ধীরে ধীরে পাগল হয়ে যায়। বাংলাদেশের এক দুর্গম পাহাড়ি এলাকায় আছে বহু পুরনো এক গুহা। স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী একে বলে অভিশপ্ত গুহা। দিনের বেলা গুহার বাইরে দাঁড়ালে স্বাভাবিক মনে হয়, শুধু বাদুড়ের ডাক শোনা যায়। কিন্তু রাত নামলেই এই গুহার ভেতর থেকে ভেসে আসে অদ্ভুত শব্দ, কখনো কান্না, কখনো হাসি,
আবার কখনো যেন শেকল ঘষার শব্দ। গল্প আছে শত শত বছর আগে এখানে একদল ডাকাত লুকিয়ে থাকত। তারা অসংখ্য পথিককে হত্যা করে গুহার ভেতর কবর দিয়েছিল। তাদের রক্ত আর অভিশাপ মিশে গুহাটিকে ভয়ঙ্কর বানিয়ে দিয়েছে। অনেকেই বলে নিহত মানুষদের আত্মা এখনো মুক্তি পায়নি। একবার শহর থেকে কয়েকজন যুবক ভ্রমণে এলো। গ্রামের মানুষ তাদের কড়া নিষেধ করলো রাতে গুহায় না যেতে, কিন্তু তারা হাসতে হাসতে বলল ভূত বলে কিছু নেই। তারা রাতে লণ্ঠন আর টর্চ নিয়ে ঢুকে পড়ল গুহার ভেতর। গুহার ভেতরে ঢোকার সাথে সাথে ঠান্ডা বাতাস বয়ে এলো, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের চারপাশে ঘুরছে। দেয়ালের ফাঁক দিয়ে বাদুড় উড়ে গেল, কিন্তু বাদুড়ের ডানার শব্দের সাথে তারা স্পষ্ট শুনল মানুষের গোঙ্গানির আওয়াজ। তারা থেমে দাঁড়াতেই দেখল গুহার দেওয়ালে অদ্ভুত সব চিহ্ন, রক্তের মতো লালচে দাগ আর হাতের ছাপ। হঠাৎ তাদের টর্চের আলো নিভে গেল। গুহার ভেতর অন্ধকার। সেই অন্ধকারে হঠাৎ ফিসফিস করা কণ্ঠস্বরে ভেসে উঠল, আমরা তোমাদের রক্তের উপর হাঁটছ। এক যুবক আতঙ্কে চিৎকার করতেই তার কাঁধে কে যেন শক্ত করে হাত রাখল, কিন্তু আশেপাশে কেউ নেই, শুধু অদৃশ্য চাপ। তারা দৌড়াতে চাইল, কিন্তু গুহার ভেতরের পথ অদ্ভুতভাবে পাল্টে গেল। যতবারই তারা বের হওয়ার রাস্তা খুঁজে পায়, ততবারই আবার একই জায়গায় ফিরে আসে। গুহার ভেতর প্রতিধ্বনি হতে লাগলো ভয়ঙ্কর হাসি, যেন শত শত মানুষ একসাথে হেসে উঠছে। ঘণ্টাখানেক পর হঠাৎ সব থেমে গেল। তারা কোনোভাবে গুহা থেকে বেরিয়ে এলো, কিন্তু একজন যুবক আর ফিরতে পারল না। পরদিন সকাল থেকে গ্রামের লোকজন খুঁজল, কিন্তু গুহার ভেতর থেকে তার কোনো খোঁজ পাওয়া গেল না। শুধু গুহার দেয়ালে লেখা ছিল লালচে অক্ষরে, সে এখন আমাদের সাথে আছে। এরপর থেকে গ্রামবাসীরা আবারও সতর্ক করে দিল, অন্ধকার নামার পর ওই গুহার কাছাকাছি গেলেই সর্বনাশ। অনেকেই শপথ করে বলেছে গভীর রাতে গুহার মুখে দাঁড়ালে এখনো মানুষের চিৎকার আর শিকল ঘষার শব্দ শোনা যায়। বাংলাদেশের খাগড়াছড়ির পাহাড়ি এলাকায় একটি নির্জন উপত্যকা আছে। জায়গাটির নাম গ্রামবাসীরা দিয়েছে রক্তমাঠ। দিন হলে জায়গাটা দেখতে একেবারেই স্বাভাবিক, সবুজ ঘাস, চারপাশে পাহাড়, মাঝে মাঝে গরু ছাগল চড়ানো হয়। কিন্তু অমাবস্যার রাতে এই জায়গায় ঘটে এক ভয়ঙ্কর রহস্য। বলা হয় বহু বছর আগে মুক্তিযুদ্ধের সময় এখানে অসংখ্য মানুষকে হত্যা করে পুঁতে রাখা হয়েছিল। তাদের আর্ত চিৎকার ও রক্তের অভিশাপে প্রতি অমাবস্যায় আত্মারা নাকি আবার বেরিয়ে আসে। গ্রামের প্রবীণরা বলেন গভীর রাতে দূর থেকে দেখা যায় আগুনের লালচে আলো দুলতে দুলতে এগিয়ে আসছে, যেন শত শত মানুষ মশাল নিয়ে মিছিল করছে। তারা কারো মুখ দেখা যায় না, শুধু অদৃশ্য ছায়া আর আগুনের লেলিহান শিখা। একবার পাশের গ্রাম থেকে 4 জন কিশোর কৌতূহলবশত অমাবস্যার রাতে সেখানে গেল। তারা প্রথমে ভেবেছিল এগুলো হয়তো মানুষের বানানো গল্প, কিন্তু রাত গভীর হতে না হতেই চারপাশ অদ্ভুতভাবে নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ করে পাহাড়ের গা থেকে লালচে আগুনের রেখা নেমে আসতে শুরু করলো। একসাথে শত শত মশালের আলো জ্বলে উঠল আর অদৃশ্য পায়ের শব্দ শোনা গেল। কিশোররা আতঙ্কে তাকিয়ে দেখল অসংখ্য মাথাহীন ছায়া আগুন হাতে এগিয়ে আসছে। তাদের হাঁটার শব্দ গম গম করে প্রতিধ্বনিত হচ্ছিল, যেন হাজার মানুষের পদচ্ছন একসাথে বাজছে। হঠাৎ মিছিল থেমে গেল। একটি ছায়া মশাল উঁচু করে তাদের দিকে তাকালো। তারা স্পষ্ট শুনতে পেল গভীর গলা থেকে আসা শীতল কণ্ঠস্বর, তোমরা কেন এলে আমাদের মিছিলে? সঙ্গে সঙ্গেই চারপাশে হাহাকার ভেসে উঠল, যেন হাজার মৃত আত্মা একসাথে কাঁদছে। ভয়ে কিশোররা দৌড়াতে চাইল, কিন্তু তাদের পা ভারী হয়ে গেল। মনে হলো কোনো অদৃশ্য শক্তি তাদের আটকে রেখেছে। ঠিক তখনই চারপাশে আগুনের শিখাগুলো দুলে দুলে ঘিরে ফেলল। হঠাৎ একজন কিশোর জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। বাকিরা প্রাণপণে তাকে টেনে নিয়ে গ্রামে ফিরল, কিন্তু সেই ছেলেটি আর স্বাভাবিক হয়ে ওঠেনি। সে প্রতিদিন রাতে ঘুম থেকে উঠে চিৎকার করে বলে, আগুন আসছে, আগুন আসছে, ওরা মিছিল করছে। গ্রামের মানুষ ভয় পেয়ে গেল। তারা বিশ্বাস করলো ছেলেটির শরীরে আত্মারা ঢুকে গেছে। এরপর থেকে গ্রামবাসীরা শপথ করে অমাবস্যার রাতে কেউ আর রক্তমাঠে যায় না। এখনো গ্রাম থেকে দূরে পাহাড়ের দিকে তাকালে অনেকেই দাবি করে তারা
আগুনের মিছিল দেখতে পায়। আর যেদিন সেই মিছিল দেখা যায় সেদিন গ্রামে কারো না কারো মৃত্যু ঘটে। বাংলাদেশের বান্দরবনের পাহাড়ি এলাকায় একটি আঁকা বাঁকা পথ আছে যা দিয়ে বাজারে যেতে হয়। দিনে পথটা সাধারণ মানুষজন যাতায়াত করে, কাঠ ও বাঁশ বহন করে, কিন্তু রাতে ওই পথকে মানুষ অভিশপ্ত বলে মনে করে, কারণ সেখানে নাকি সাদা পোশাকের এক নারীর আত্মা ঘোরাফেরা করে। বহু বছর আগে পাহাড় থেকে নামতে গিয়ে এক গর্ভবতী নারী দুর্ঘটনায় পড়ে মারা যায়। কেউ বলে তাকে ঠেলে ফেলা হয়েছিল, আবার কেউ বলে অভিশাপ লেগেছিল। তারপর থেকেই তার আত্মা পাহাড়ি পথের পাশে দেখা যায়। অনেকেই শপথ করে বলেছে গভীর রাতে ওই পথ দিয়ে হাঁটলে হঠাৎ করে দেখা যায় এক নারী লম্বা সাদা পোশাক পরে দাঁড়িয়ে আছে। তার মাথা নিচু, চুল লম্বা হয়ে মুখ ঢেকে রেখেছে। দূর থেকে মনে হয় স্বাভাবিক মানুষ, কিন্তু কাছে গেলে বোঝা যায় তার পা মাটিতে স্পর্শ করছে না, বরং ভেসে আছে। একবার গ্রামের এক যুবক রাতে বাজার থেকে ফিরছিল। পাহাড়ি পথ ফাঁকা, চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক। হঠাৎ সে দেখল সাদা পোশাকের এক নারী সামনে দাঁড়িয়ে আছে। সে ভেবেছিল হয়তো গ্রাম থেকে কেউ ফিরছে, কিন্তু কিছুক্ষণ পর বুঝল নারীটি নড়ছে না, শুধু স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সাহস করে সে আপা বলে ডাক দিল। মুহূর্তেই নারীটি মাথা উঠিয়ে তাকালো। তার মুখে চোখ, নাক বা ঠোঁট কিছুই নেই, শুধু ফাঁকা কালো গহ্বর। ভয়ে যুবকের শরীর কাঁপতে শুরু করল। সে দৌড়াতে চাইল, কিন্তু নারীটি হঠাৎ ভেসে এসে তার সামনে দাঁড়ালো। বাতাস ঠান্ডা হয়ে গেল, কানে ভেসে এলো শিশুর কান্নার শব্দ। নারীটি ধীরে ধীরে হাত উঠিয়ে ইশারা করল, যেন তাকে অনুসরণ করতে বলে। যুবক আতঙ্কে প্রাণপণে দৌড় দিল। সে গ্রামে পৌঁছে পড়তেই অজ্ঞান হয়ে গেল। পরদিন সকালে যখন গ্রামবাসীরা তাকে খুঁজে পেল, সে কাঁপতে কাঁপতে শুধু একটাই কথা বলল, তার মুখ ছিল না, তার মুখ ফাঁকা। সেই থেকে গ্রামের সবাই রাতে ওই পথ এড়িয়ে চলে। মানুষ বলে সাদা পোশাকের সেই নারী প্রতিদিন অপেক্ষা করে কেউ যেন তার সাথে যায় পাহাড়ের গভীরে, যেখানে সে মারা গিয়েছিল। আর যেই তার ইশারা অনুসরণ করে, সে আর কোনো দিন গ্রামে ফেরে না। সিলেটের এক দুর্গম পাহাড়ি বনে ছিল পুরনো এক আশ্রম। কথিত আছে অনেক বছর আগে এখানে এক যোগী সাধনা করত। সেই যোগী কালো জাদুতে পারদর্শী ছিল এবং অসংখ্য নিরীহ মানুষকে হত্যা করে তাদের আত্মাকে শিকলে বেঁধে রাখত নিজের শক্তি বাড়ানোর জন্য। একদিন গ্রামবাসী রাগে ফেটে পড়ে তাকে হত্যা করে এবং আশ্রমটিকে আগুনে জ্বালিয়ে দেয়। কিন্তু সেই যোগীর অভিশাপে যারা মারা গিয়েছিল তাদের আত্মা মুক্তি পায়নি। আজও গভীর রাতে বন পাহাড়ের ভেতর শিকল ঘষার শব্দ শোনা যায়। অনেকে বলে অন্ধকার রাতে বনের ভেতর ঢুকলে হঠাৎ করেই শিকল টানার মতো শব্দ আসে, ঝনঝন করে, যেন কেউ ভারী লোহার শিকল টেনে নিয়ে যাচ্ছে। যারা সাহস করে খুঁজতে যায় তারা দেখে লম্বা কালো ছায়া গাছের ফাঁক দিয়ে দুলতে দুলতে ঘুরছে। কারো হাত নেই, কারো পা নেই, শুধু শিকল বাঁধা দেহ দুলছে। হাড় কাঁপানো এক কান্দার শব্দ ভেসে আসে চারদিক থেকে। একবার দুই ভাই কাঠ কাটতে গিয়ে সন্ধ্যা পর্যন্ত বনের ভেতর ছিল। অন্ধকার নেমে আসতেই তারা বের হওয়ার চেষ্টা করল, কিন্তু পথ যেন অদ্ভুতভাবে পাল্টে গেল। যতবারই তারা বের হওয়ার রাস্তা খুঁজে পেল, ততবারই আবার আশ্রমের ধ্বংসস্তূপের কাছে ফিরে আসলো। তখন তারা স্পষ্ট শুনতে পেল শিকলের শব্দ, আর সাথে গভীর গলায় ফিসফিসানি, আমাদের মুক্তি দাও, আমাদের মুক্তি দাও। হঠাৎ গাছের ফাঁক থেকে লম্বা এক ছায়া বেরিয়ে এলো। তার সারা শরীরে শিকল পেঁচানো, মুখ নেই, চোখ নেই, শুধু কালো গহ্বর। ছায়াটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। দুই ভাই ভয়ে দৌড় দিল, কিন্তু একজনের পা শিকলে আটকে গেল। সে মাটিতে পড়ে চিৎকার করতে লাগলো। আর এক ভাই কোনোভাবে তাকে টেনে নিয়ে গ্রামে ফিরল। কিন্তু সেই দিন থেকে তার শরীরে অদ্ভুত দাগ দেখা গেল, গভীর নখের মতো আঁচড়, যা সময়ের সাথে সাথে আরো কালো হয়ে গেল। গ্রামের প্রবীণরা বলল শিকল বাঁধা আত্মারা তাকে টেনে নিতে চেয়েছিল, কিন্তু সে কোনো রকমে বেঁচে এসেছে। আজও ওই বন পাহাড়ের ভেতর গেলে রাতের বেলা ঝনঝন করে শিকল টানার শব্দ শোনা যায়। গ্রামের মানুষ বলে যারা সেখানে একা যায় তারা আর কোনোদিন ফিরে আসে না, কারণ শিকল বাঁধা আত্মারা তাদের ধরে নিজেদের দলে টেনে নেয়। অদৃশ্য বাঁশবনের ছায়া। গল্পটা পাহাড়ি এলাকার এক নিঃশব্দ গ্রামকে কেন্দ্র করে। গ্রামের চারপাশে ছিল ঘন অরণ্য, আর তার ভেতরে এক বিশাল বাঁশবন।
এই বাঁশবন নিয়ে লোকমুখে নানা ভয়ের কথা প্রচলিত ছিল। গ্রামের বৃদ্ধরা বলতো সূর্য ডোবার পর কেউ যদি ওই বাঁশবনে ঢোকে তবে আর ফিরে আসে না, মানুষ অদৃশ্য হয়ে যায় আর শোনা যায় শুধু তার আর্তনাদ। একবার গ্রামের 3 যুবক ঠিক করলো তারা ভয় পাবে না, প্রমাণ করবে এসব কেবল কুসংস্কার। রাতের অন্ধকারে তারা হাতে মশাল নিয়ে বাঁশবনে প্রবেশ করলো। প্রথমে সব স্বাভাবিক লাগছিল, বাঁশের ডগাগুলো বাতাসে কাঁপছিল আর শো শো শব্দ হচ্ছিল। হঠাৎ মশালের আলো নিভে গেল, চারদিকে কেবল ঘন অন্ধকার। ঠিক সেই মুহূর্তে তারা শুনল কারো করুণ কান্নার শব্দ, যেন গভীর থেকে কেউ ডেকে উঠছে। 3 জন আতঙ্কে একে অপরের হাত ধরল। তারপর হঠাৎ পেছন থেকে কারো পদশব্দ শোনা গেল, কিন্তু ঘুরে তাকাতেই দেখা গেল না কোনো মানুষ, কেবল লম্বা ছায়া নড়ছে বাঁশের ফাঁক দিয়ে। যুবকেরা দৌড় শুরু করলো, কিন্তু যতই দৌড়ায় ততই পথ যেন শেষ হয় না। চারদিকে একই রকম বাঁশবন, যেন তারা গোলকধাঁধায় আটকা পড়েছে। হঠাৎ একজন ছিটকে পড়ে গেল, আর তার চিৎকার শুনে বাকিরা থেমে গেল। আলো ফোটার আগে পর্যন্ত আর কাউকে খুঁজে পাওয়া গেল না। ভোরে গ্রামবাসী গিয়ে দেখল বাঁশবনের ভেতর মাটিতে বড় বড় পায়ের ছাপ, যেন অমানবিক কোনো জীব সেখানে ঘুরে বেরিয়েছে। কিন্তু নিখোঁজ যুবকের কোনো হদিশ পাওয়া গেল না। তারপর থেকে গ্রামে কেউ আর বাঁশবনের ছায়ার কাছেও যায় না। গ্রামের লোকেরা আজও বিশ্বাস করে যে বাঁশবনের ভেতরে অদৃশ্য কোনো শক্তি বাস করে, যে ছায়ার মতো ঘুরে বেড়ায় আর মানুষকে অদৃশ্য করে নিয়ে যায়। ঝর্ণার ধারে কান্নার শব্দ গল্পটা পাহাড়ি গ্রামের এক ভৌতিক। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে ভুলবেন না। মধ্যে লুকিয়ে থাকা এক ভৌতিক